মানুষকে 30-40 কিলোমিটার ঘোরাচ্ছে, বয়স্ক বুড়ো মানুষ। বলেন দাদা, কি বলতে যাচ্ছেন আপনি, বলেন। আমি বলছি যে প্রয়াগরাজে যে ধরনের সিস্টেম করেছে এখন জঘন্য সৃষ্টি। আমি প্রয়াগরাজে যোগীরাজকে বলবো আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে যেন এসে উঠে যায়, কিভাবে একটা অত বড় প্রোগ্রাম চালাতে হয়। এবং আরো কি আমাদের যে উড়িষ্যাতে জগন্নাথের পুজো এবং আমাদের গঙ্গাসাগর জয়দেব মেলা এবং যতগুলো দুর্গা পুজো হয়, এর থেকে গাদা গাদা লোকের মধ্যে সমাগম হয়। তাই বলি যে এরকম ধরনের মানুষকে হ্যারেস যেন না করা হয়। ওনার চরণে কোটি কোটি প্রণাম। মানুষকে উল্টো পাল্টা টেনে চাপিয়ে বনবন করে ঘোরাচ্ছে, সব জায়গাতে ইয়ে করে আটকে ব্যারিকেড দিয়ে দিয়ে মানুষকে 30-40 কিলোমিটার ঘুরাচ্ছে। গঙ্গাসাগরকে দেখাচ্ছে না ঠিক মতো, যাইয়ে প্রয়াগরাজ ঠিক মতো দেখাচ্ছে না, বলছে এদিকে যাইয়ে এধার যাইয়ে এধার যাইয়ে, মানুষকে বহু হ্যারেস কিয়া হয়। বন্ধুরা, আপনারা তো দেখলেন ট্রেনটা কি ভিড়। তাই বলছি প্রত্যেকটা বন্ধুদের বলছি আপনারা কিন্তু সতর্ক হয়ে যাবেন। কেন কি এই যে স্পেশাল ট্রেন দিচ্ছে প্রয়াগরাজ থেকে, এই স্পেশাল ট্রেনে কিন্তু আপনারা উঠবেন না। আপনারা যদি এই স্পেশাল ট্রেনে ওঠেন তাহলে দেখতেই তো পাচ্ছেন স্পেশাল ট্রেনগুলো, এই স্পেশাল ট্রেনে উঠলে আপনারা কিন্তু মাঝপথে কিন্তু ছেড়ে দেবে। তাই প্রত্যেকটা বন্ধুদের, আচ্ছা বন্ধুরা, যে আমরা এই যে কুম্ভ মেলায় আমরা গেছি, এখান থেকে যে আমরা সোজা ট্রেনে করে বাসে করে সবাই তো আমরা যেমন প্রয়াগরাজ যেমন প্ল্যাটফর্মে আমরা পৌঁছে গেছি, সেখান থেকে আমরা কি করলাম যে একটা গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা যদি মেলা পর্যন্ত থাকতো তাহলে খুব ভালো হতো। কেন কি 37 কিলোমিটার কিন্তু হাঁটা কিন্তু যেইটাই ব্যাপার না, আমাদের কিন্তু প্রত্যেকটা কিন্তু সঙ্গে আমার মা বোন ভাই ব্রাদার সবাই গেছে, কিন্তু আমরা কিন্তু সবাই গেছি। তাই বলছি বন্ধুদের বলছি, ওখানকার প্রশাসনদের বলছি যে প্রশাসন পারতো না কিছু গাড়ি দিত, কিছু একটা রাস্তা নো এন্ট্রি না রাখতো, সেটা খোলা রাখতো, তাহলে তো আমাদের অনেক সুবিধা হতো, আমরা মেলাটা খুব সুন্দরভাবে দেখতে পারতাম। তারপরে ওখান থেকে মেলায় আমরা যেয়ে দেখি যে প্রত্যেকটা জায়গায় দেখি সব জায়গায় নো এন্ট্রি। ওখান থেকে আবার আসার সময় আমাদের আরও পরিশ্রম কষ্ট হয়েছে, সেই কষ্ট করে পায়ে হেঁটে আমরা এসছি। আমরা ওখান থেকে মেলা থেকে পায়ে হেঁটে 37 কিলোমিটার 40 কিলোমিটার হেঁটে আমরা গন্তব্যে সেই প্রয়াগরাজ তোমার স্টেশনে পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে আমরা স্পেশাল ট্রেনে উঠেছি, সেই ট্রেনে করে আমরা বাড়ি আসবো। আর সেই ট্রেনে আমরা খুব সুন্দরভাবে 10 ঘন্টায় চললো কি 100 কিলোমিটার চলে তারপরে বলছি কি ট্রেন আর যাবে না। এইভাবে মানুষকে কি ফাঁকিবাজি দিয়ে চলা যায়, আর কতদিন চলবে এইভাবে? ওখানকার প্রশাসনের দোষ, আমি কিন্তু কোনো প্রধানমন্ত্রী কোনো মুখ্যমন্ত্রীকে দোষ দিচ্ছি না। কেন কি মানুষ কিন্তু প্রচুর পরিমাণে হ্যারাসমেন্ট হয়েছে। শুনুন আমার এই ভিডিওটা ফার্স্ট দিকে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে মাঝ রাস্তায় এনে স্পেশাল ট্রেনগুলো ছেড়ে দেওয়া এটা কিন্তু একদম মোটেই ঠিক না। তাই প্রত্যেকটা বন্ধুদের বলছি আমার ভিডিওটা দেখবেন, তাহলে ভালো লাগবে। জয় হিন্দ, বন্দে মাতরম বন্ধুদের বলছি। এবং ওখানকার যে মুখ্যমন্ত্রী তাকে আমি অনেক শ্রদ্ধা করি, আমার মাননীয় প্রধানমন্ত্রী তাকে আমি শ্রদ্ধা করি, আমার স্টেটের মুখ্যমন্ত্রী যে মমতা ব্যানার্জি তাকেও আমি শ্রদ্ধা করি। এইটুকু বলে আমি এখানেই সমাপ্ত করছি।